এটি একটি কুরুশ দিয়ে তৈরি করা জ্যাকেট, 2 বছরের বাচ্চার জন্য হবে। হাফ হাতা, এবং এটা সম্পূর্ণ তৈরি করতে আমার উল লেগেছে 2 কালারের উল আমি ব্যবহার করেছি, তার মধ্যে ফলস বোতাম লাগানো হয়েছে। এবারে আমরা এই উল দিয়ে কি করে এই কুরুশের জ্যাকেটটা বানিয়েছি সেটা দেখব। চলো আমরা পুরো প্রথম থেকে দেখি এই উলের জ্যাকেটটা আমি কি করে তৈরি করলাম। আমার এই জ্যাকেটটা বানাতে লাগবে 2 কালারের 2টো উল, কাঁচি, কুরুশ, যেহেতু আমি কুরুশ দিয়ে বানাবো, আর সুচ। এবার আমি যে কোনো একটা কালার, যার যেটা পছন্দ সেই কালার নিয়ে আমি কতগুলো চেন বানাবো। চেন বানাচ্ছি আমি যেভাবে নর্মাল চেন বানানো হয়। এই চেনটা আমি লম্বাটা 10 ইঞ্চি করব। আমি 2 বছরের বাচ্চার জন্য করছি এই কুরুশের জ্যাকেটটা। 10 ইঞ্চি করার পরে আমি 3টে চেন করে ফার্স্ট ডাবল ক্রোশে ফার্স্ট চেনের মধ্যে করছি, এবং প্রত্যেকটা চেনে আমি একটা করে ডাবল ক্রোশে করব, এবং সেকেন্ড কাটাটাও এই প্রত্যেকটা, ফার্স্ট কাটা হলো চেনটা এবং সেকেন্ড কাটা এই ডাবল ক্রোশে প্রত্যেকটা চেনের মধ্যে করছি। প্রতিটা ঘরেই ডাবল ক্রোশে করতে হবে। এবার আমি 3টে চেন করে জিনিসটাকে ঘুরিয়ে নিয়েছি। এই 3টে চেনে হলো একটা ঘর, একটা ডাবল ক্রোশে। নেক্সট আমি চেনের মধ্যে আরেকটা ডাবল ক্রোশে করছি। নেক্সট ঘরটায় ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি। তারপরে আবার 2টো নর্মাল ডাবল ক্রোশে 2টো চেনের মাথায় হবে। একটা, 2টো। তারপরে আবার হবে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এইভাবে 2টো চেনের উপরে হবে 2টো নর্মাল ডাবল ক্রোশে, আর তারপরের ঘরটায় হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এইভাবে পুরো ডিজাইনটা হবে এই কাটাটা। এর ফলে মাঝখানে খোপ খোপ মতো হয়ে গেল। একটা ফ্রন্ট পোস্ট আর মাঝখানে 2টো ডাবল ক্রোশে হওয়ার জন্য ডিজাইনটা খোপ খোপ মতো হয়ে গেল। পুরো কাটাটাই এই একইভাবে হবে। এবারে আবার 3টে চেন করে
পুরো অংশটাকে ঘুরিয়ে নেব এবং পেছনে এবারে হবে তার পরের কাটাটা। পরের কাটাটায় হবে যেখানে নর্মাল ডাবল ক্রোশে হয়েছিল সেখানে হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, আর যেখানে হয়েছিল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেখানে নর্মাল ডাবল ক্রোশে হবে। অর্থাৎ দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে আর একটা নর্মাল ডাবল ক্রোশে হবে। মানে আগের কাটায় যেরকম হয়েছিল ঠিক তার বিপরীতটা হবে। এই যে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো আর একটা নর্মাল ডাবল ক্রোশে। দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর একটা হবে নর্মাল ডাবল ক্রোশে। তার ফলে ডিজাইনটা এরকম দেখতে হবে। দুটো ঘর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর একটা হচ্ছে নর্মাল চেনের উপরে ডাবল ক্রোশে। এই কাটাটা পুরো এই একই রকম ভাবে হবে। দুটো ঘর হয়ে গেল, দুটো কাটা হয়ে গেল এক কালার দিয়ে। এবার আমি আবার অন্য কালার এর মধ্যে ইউজ করব। আমি ইয়েলো কালারটা ইউজ করছি পরের কাটাটা করার জন্য। তাহলে তিনটে চেন করব নর্মাল। পুরো অংশটাকে ঘুরিয়ে নিলাম। এবারে সেই একই পদ্ধতিতে যেখানে নর্মাল ডাবল ক্রোশে আছে সেখানে নর্মাল ডাবল ক্রোশে, এদিক থেকে যেটা দেখা যাচ্ছে, আর যেটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেটাই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। অর্থাৎ আগের কাটাটার ঠিক বিপরীত অংশটা এখানে হবে। এই একটা ডাবল ক্রোশে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার হবে দুটো নর্মাল ডাবল ক্রোশে চেনের ওপরের অংশ থেকে। দুটো হয়ে গেল। এবার একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর দুটো নর্মাল ডাবল ক্রোশে চেনের মাথার উপর থেকে। এই ভাবেই সমস্ত ডিজাইনটা হবে। আগের কাটায় ঠিক যেরকম হবে পরের কাটায় ঠিক তার বিপরীতটা হবে। এবং প্রতি দুটো কাটা অর্থাৎ দুবার, একবার একটা কাটা এবং দুটো কাটা আমি একই কালার দিয়ে দেবো, পরের দুটো কাটা আবার আমি অন্য কালার ইউজ করব। তাহলে এই দুটো কালার দিয়ে পুরো ডিজাইনটা আমি করব। একটা কাটা হয়ে গেল ইয়েলো কালারটা দিয়ে। এবার জাস্ট তিনটে চেন করে ঘুরিয়ে নিলাম।
যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি, যেখানে নর্মাল চেন আছে সেখানে নর্মাল চেনের দুটো ডাবল ক্রোশে করছি। এই কাটাটায় দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে আর একটা নর্মাল ডাবল ক্রোশে হবে। এই দুটো দুটো করে উঁচু অংশ এই দিক থেকে দেখা যাচ্ছে আর ওপাশ থেকে দেখা যাবে একটা করে করে উঁচু অংশ, যেহেতু ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা করছি। এইভাবে পুরো অংশটা শেষ হবে। দেখুন এপাশে একটা করে আর এপাশে দুটো করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দেখা যাচ্ছে। এবার আমি আবার কালার চেঞ্জ করব, ফুলটা চেঞ্জ করে নিচ্ছি, তারপরে তিনটে চেন করে আবার আমি ডিজাইনটাকে উল্টে নিচ্ছি এবং একই পদ্ধতিতে যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, যেখানে নর্মাল চেন সেখানে নর্মাল চেনের ডাবল ক্রোশে করছি। এখানে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে এই কাটায়। পুরো অংশটাই একইভাবে চলতে থাকবে। লম্বাটা দুটো কাটা করব সি গ্রিন কালার আর দুটো ইয়েলো কালার, এইভাবে পরপর চলতে থাকবে। যতটুকু দরকার লম্বা আমি নিয়ে নিয়েছি, করা হয়ে গেছে। এবার আমি ইয়েলো কালার দিয়ে দু পাশে দুটো উইংস করব, যেটা কিনা সামনের পোর্শন হবে। এই কর্নার থেকে ধরে যেখান থেকে শুরু সেখান থেকে আমি ইয়েলো কালারটা নিয়ে আমি চেন বানাবো। চেন করে নিচ্ছি। চেন কতটা করব? চেন করছি লম্বা, নিচের অংশের একটুখানি বাদ দিয়ে চেনের লম্বাটা করব। নিচের অংশের ছোট পোর্শনটুকু বাদ দিয়ে আমি অতখানি কি লম্বা চেন করব। আমার মোটামুটি করা হয়ে গেছে। নিচের অংশের পোর্শনটুকু বাদ দিয়ে আমার চেনটা করা হয়েছে। এবার আমি সিঙ্গেল ক্রোশে করব প্রত্যেকটা চেনের মধ্যে। সিঙ্গেল ক্রোশে করে আমি করে যাচ্ছি।
এটাতে আমি সিঙ্গেল ক্রোশে কেন করছি সেটা আমি পরে বোঝাচ্ছি। সিঙ্গেল ক্রোশে করে পুরো যতটা চেন করেছিলাম পুরো চেনটা আমি সিঙ্গেল ক্রোশে করে যাব। পুরোটা করা হয়ে গেছে। এবারে আমি যে ডিজাইনটা ছিল লম্বা হয়ে যে ডিজাইনটা এসেছিল সেই ডিজাইনটার কন্টিনিউশনটা করতে থাকবো। যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, আর যেখানে নর্মাল ডাবল ক্রোশে সেখানে নর্মাল ডাবল ক্রোশে করতে থাকবো। এখানে এই পোর্শনে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর দুটো নর্মাল ডাবল ক্রোশে হবে। ফলে যে পোর্শনটা আমি এক্সট্রা করেছি তার সঙ্গে এই অংশটা জুড়ে গেল। ডিজাইনটা যেরকম চলছিল সেরকমই চলছে। পুরো অংশটা একইভাবে হবে। কর্নারে চলে এসেছি। এবারে আমি আবার ওই পাশে যেরকম চেন করে গেছি এই পাশেও ঠিক সেম চেন করে যাব। ওই নিচে একটু অংশ বাদ দিয়ে লম্বাভাবে ওই চেনটা হবে। মানে এক পাশে যেরকম করেছিলাম এ পাশেও ঠিক সেম ভাবেই চেন হবে আর একই লম্বা হবে। বন্ধুরা, আমার এই জ্যাকেটের প্রথম পর্বটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ।